আগস্ট শোকের মাস। বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই 15ই আগস্টে নিহত সকল শহীদদের। শ্রদ্ধা জানাই কুমারখালী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সহ আজকের পূর্ণতা প্রাপ্তিতে যারা শ্রম দিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের কোর্স বৈদেশিক সরকার ব্যবস্থা, ইউকে, ইউএসএ, ফ্রান্স। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্রিটিশ সংবিধানের উদ্ভব ও ক্রমবিকাশ। সংবিধান হলো কোনো দেশ বা জনগোষ্ঠীর বা সংগঠনের শাসন ব্যবস্থার মূল গ্রন্থ, যাতে স্বায়ত্তশাসিত কোনো রাজনৈতিক সত্তার কর্তব্য নির্ধারণের মৌলিক নিয়ম ও সূত্রসমূহ, যেমন গঠন পদ্ধতি, পরিচালক, কাঠামো ইত্যাদি লিপিবদ্ধ থাকে, কিংবা অলিখিত রূপে প্রচলিত থাকে, তাকে সংবিধান বলে। সংবিধানে অলিখিত রূপে কি প্রচলিত থাকে? প্রথা। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথা। এ প্রসঙ্গে ডাইসি বলেছেন যে আনরিটেন ম্যাক্সিম অফ দ্য কনস্টিটিউশন, এবং জে এস মিল বলেছেন দ্য কাস্টম অফ দ্য কনস্টিটিউশন। এইবার আমরা আলোচনা করব রোল অফ কনভেনশন, প্রথার ভূমিকা। প্রথার ভূমিকাগুলো কি আমরা দেখব। আইনের শূন্যতা পূরণ, রাজার স্ববিবেচনামূলক ক্ষমতা, জনগণের ক্ষমতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, সরকার নিয়ন্ত্রণ, সরকার পরিচালনায় সাহায্য, জনমতের প্রতি গুরুত্ব, আইনের সমতুল্য, ব্রিটিশ সংবিধানকে কার্যকর করে, জনসমর্থন, এবং ডক্টর জেনিংসের মতে। এবার আমরা এর আলোচনায় আসব। প্রিয় শিক্ষার্থী, এসে আমরা আবার দেখি প্রথার ভূমিকাগুলো কি কি। আইনের শূন্যতা পূরণ। সংবিধানের যে অলিখিত অংশ থাকে সেই শূন্যতাটুকু পূরণ করে এই প্রথা। এরপর রাজা স্ববিবেচনামূলক ক্ষমতা, অর্থাৎ রাজা কি কাজ করবে, তার কতটুকু তার ক্ষমতা, এটা প্রথা নির্ধারণ করে দেয়। এরপর আমরা আসছি জনগণের ক্ষমতা ও সার্বভৌমত্ব। জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণের মতামতের উপর পার্লামেন্ট ও ক্যাবিনেট ব্যবস্থা চলে। জনগণের কাছে ক্যাবিনেট ও পার্লামেন্ট নথি স্বীকার করতে বাধ্য। এখন দেখব সরকার নিয়ন্ত্রণ। ব্রিটেনের জনগণ সরকারকে নিয়ন্ত্রণ করে। এই সরকারের ভিত্তি হচ্ছে জনগণ।
এই প্রথার অবর্তমানে ইংল্যান্ডের সরকার ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। এরপর আমরা দেখব সরকার পরিচালনায় সাহায্য। এখানে জনগণ, এই প্রথা অনুযায়ী জনগণ সরকার পরিচালনাতে সাহায্য করে থাকে। সরকারি দল ও বিরোধী দল উভয়ই একসঙ্গে যৌথভাবে কাজ করে সরকার পরিচালনা করে। এরপর আসছি জনমতের প্রতি গুরুত্ব। জনগণের মতামতকে বলা হয় জনমত। ব্রিটেনে প্রথাতে জনমতের প্রতি গুরুত্ব দেওয়া হয়, আর এই প্রথাটা গড়ে উঠেছে জনমতের উপর ভিত্তি করে। আইনের সমতুল্য। প্রথা কি? প্রথাটা হচ্ছে লিখিত আইনের সমতুল্য। ব্রিটেনের জনগণ এগুলো খুব শ্রদ্ধার সঙ্গে দেখে। আইনকে যেমন শ্রদ্ধার সঙ্গে মেনে চলে, এই প্রথাকেও সেভাবে শ্রদ্ধার সঙ্গে ব্রিটেনের জনগণ মেনে চলে। ব্রিটিশ সংবিধানকে কার্যকর করে। প্রথার আরেকটা ভূমিকাও আছে, সেটা কি? সেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেনের সংবিধানকে প্রথা কার্যকর করে রাখে। অর্থাৎ সংবিধানের যে অপূর্ণতাটুকু আছে, এই প্রথা সেই পূর্ণতাটুকু দিয়ে দিচ্ছে। এরপর দেখব আমরা জনসমর্থন। প্রথার প্রতি জনগণের সমর্থন আছে। ব্রিটেনের জনগণ এই প্রথাকে পবিত্র ও অনুসরণীয় মনে করে। প্রথার প্রতি এরা শ্রদ্ধাশীল। এরপর আমরা দেখব ডক্টর জেনিংস কি বলেছেন। প্রথাগত বিধান সামাজিক চাহিদা ও ধ্যান ধারণার মধ্যে সঙ্গতি সাধন করে, তাই করে এটি একটা প্রশাসনিক কাঠামো গঠন করে। আবার আমরা একটু দেখি, ডক্টর জেনিংস বলেছেন প্রথাগত বিধান সামাজিক চাহিদা ও ধ্যান ধারণার মধ্যে সঙ্গতি সাধন করে একটি প্রশাসনিক কাঠামো গঠন করে। ব্রিটিশ সংবিধানের পরবর্তী ধাপ দ্য কিং অ্যান্ড দ্য ক্রাউন, রাজা ও রাজতন্ত্র। রাজা বলতে এখানে ব্যক্তি বিশেষকে বোঝানো হচ্ছে, আর রাজতন্ত্র বলতে এখানে রাজার পদকে বোঝানো হচ্ছে। আমরা এখন একটা প্রবচনের মাধ্যমে এটা দেখব। দ্য কিং ক্যান ডু নো রং, লং লিভ দ্য কিং। অর্থাৎ রাজা মারা যেতে পারেন, কিন্তু রাজতন্ত্রের মৃত্যু নেই। আবার আমরা দেখি ক্রাউন নেভার ডাইস। ছাত্রছাত্রীরা এবার লেখো রাজার ক্ষমতা ও কার্যাবলী। শাসন সংক্রান্ত কার্যাবলী, আইন সংক্রান্ত কার্যাবলী, বিচার সংক্রান্ত কার্যাবলী, ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যাবলী, সম্মান প্রদান কার্যাবলী। শাসন সংক্রান্ত কার্যাবলী কি কি পালন করে রাজা? আইনের যথাযথ প্রয়োগ করা, প্রশাসনিক সংস্থাকে নির্দেশনা দেয়া, এদের কাজ তদারকি করা, প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেয়া, রাজস্ব আদায় করা,
সরকারি কর্মচারীদের নিয়োগ, তাদের তদারকি করা, চাকরির শর্তাবলী নির্ধারণ করা, বিভিন্ন দেশে রাষ্ট্রদূতদের প্রেরণ করা, অন্য দেশের রাষ্ট্রদূতদের গ্রহণ করা, অভ্যর্থনা জানানো, কোনো জরুরি অবস্থায় যুদ্ধ ঘোষণা করা বা সন্ধি স্থাপন করা, এই সব কাজগুলো রাজা করে থাকে। আইন সংক্রান্ত কাজ। রাজা ব্রিটেনের পার্লামেন্টের আহ্বান করা, অধিবেশনের আহ্বান স্থগিত করা, আবার কমন সভা ভেঙে দেয়া, এইসব কাজগুলো করে থাকে আইন সংক্রান্ত বিষয়। আবার কোনো জরুরি অবস্থা যদি দেশে দেখা দেয়, সেই মুহূর্তে অর্পিত আইন জারি করতে পারে। এই আবার যখন পার্লামেন্টের সেশন শুরু হয়, অধিবেশন শুরু হয়, সেই আইন পাশ হবে। যদি তা না হয় তাহলে সেটা আবার পরবর্তীতে বাতিল হয়ে যাবে। এবার পড়ব বিচার বিভাগীয় ক্ষমতা। বিচার বিভাগের লর্ড চ্যান্সেলরকে নিয়োগ দেন রাজা বা রানী। স্থানীয় সরকারের বিচারকদের নিয়োগ দেবেন। কোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষমা দিতে পারেন, তার দণ্ড মওকুফ করতে পারেন। তিনি গির্জার প্রধান। আবার বিচারকদের বেতন ভাতা, কার্যকাল প্রভৃতিও নির্ধারণ করেন। এগুলো তিনি করান কার মাধ্যমে করেন? লর্ড চ্যান্সেলরের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যাবলী। ব্রিটেনের রাজা বা রানী স্কটল্যান্ডের গির্জার প্রধান। তিনি ধর্মের রক্ষক। ব্রিটেনের গির্জার রক্ষক, ধর্মের রক্ষক বলা হচ্ছে রাজা বা রানীকে। তিনি বিভিন্ন যাজকদের নিয়োগ দিয়ে থাকেন। এরপর সম্মান প্রদান সংক্রান্ত ক্ষমতা। রাজা বা রানীর জন্মদিন অথবা রাজ্যাভিষেক, এরকম সময়ে রাজা বা রানী জনগণকে খেতাব প্রদান করে থাকে। ক্যাবিনেট হলো ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যমণি। এই কাজগুলো করে থাকে ব্রিটেনের রাজা বা রানী। এবার আমরা একটু দেখব যে ব্রিটেনের রাজা রানী কি কি কাজ করে থাকে। শাসন সংক্রান্ত, আইন সংক্রান্ত, বিচার বিভাগীয় সংক্রান্ত ক্ষমতা, ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত ক্ষমতা, সম্মান প্রদান সংক্রান্ত ক্ষমতা। কিন্তু ব্রিটেনের রাজা বা রানীকে সাক্ষী গোপাল বলা হয় কেন? আসলে এই কাজগুলো রাজা বা রানী করে প্রধানমন্ত্রী ও ক্যাবিনেটের পরামর্শক্রমে। ক্যাবিনেট ও প্রধানমন্ত্রী যেভাবে রাজা বা রানীকে নির্দেশ দেন, রাজা বা রানী সেই অনুযায়ী এই ক্ষমতাগুলো অর্থাৎ এই কাজগুলো প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে এবং আজকে আমরা পড়লাম ব্রিটিশ কনস্টিটিউশন। এরপর তোমাদের সামনে রয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।